কি গো, খেতে দাও। দিচ্ছি, এ নাও। আরে কাজ থেকে এসে কেউ চা খায়? রুটি দাও। রুটি? ও, কিন্তু রুটি করনি? করেছি, দিচ্ছি, এ নাও। বাহ, খুব খিদে পেয়েছিল গো। এইগুলো কি গো, পুরো পশুর চামড়া? না না, রুটি। এইগুলো রুটি? তরকারি কই? সবই করেছি, আটা মাখা, রুটি বেলা, রুটি ভাজা, ওটাই ভুলে গেছি। তাহলে একটু ঘি দাও, ঘি দিয়েই খাই। নিশ্চয়। এই নাও। দিদি বাড়িতে আছো? দিদি, কি ব্যাপার, কোনো সারা শব্দ পাচ্ছি না যে। দাদা, দিদি কোথায়? দেখতে পাচ্ছি না যে। দিদি ঝুলছে। কেন? কাজের থেকে এসে যদি এইরকম রুটি পাই তাহলে কারো মাথা ঠিক থাকে? আর কালকেই 250 গ্রাম ঘি এনেছি, সেটাও মেকআপ বানাতে গিয়ে শেষ করে ফেলেছে। তাই বলে মেরে ঝুলিয়ে দেবা? আরে কি বলছো এইসব? ওপরে তাকাও, আমি শুধু ঝুলে থাকার শাস্তি দিয়েছি। ও, তা দিদি ঘি দিয়ে কিভাবে মেকআপ বানাও গো? আমি একটা ভিডিও দেখে ঘিয়ের ফেস প্যাক ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছি। বাইরে যাওয়ার আগে চটজলদি উজ্জ্বলতা প্রয়োজন, তাই ঘরে বসে পুরো প্রক্রিয়াটা করেছি। কিন্তু এটা খুব আঠালো, কড়া গন্ধ এবং উজ্জ্বলতাও পাওয়া যায় না। আর দেখ কত সময় লাগে, যে তরকারিও করতে পারিনি, রুটিগুলোও পুড়ে গেছে। ও, তুমি এই করতে গিয়ে রুটিগুলো পুড়িয়েছো? দিদি, তুমি এত সময় কেন খরচ করতে গেছো? মেসেস কানাডার পণ্য ব্যবহার করো, এতে খরচও বাঁচবে আর ঘিয়ের তুলনায় অনেক বেশি উজ্জ্বলতা পাবা, আর আঠালো ভাবও নেই। দিদির কথা মতো আমিও বসলাম টেস্ট করতে। প্রথমেই দেবো এই ফেসেস কানাডা স্টোভ ক্রিম। এটা ইনস্ট্যান্ট গ্লো দেয়, যেটা ঘিয়ের চেয়ে অনেক ভালো। এতে সিয়া বাটার ও হাইলোরনিক অ্যাসিড আছে, তাই সারাদিন আর্দ্রতা ও আরামদায়ক অনুভূতি দেয়। তারপর স্টোভ ক্রিমের সাথে এই হাইড্রা ম্যাট ফাউন্ডেশনটা মিশিয়ে অ্যাপ্লাই করব। এটা ফাউন্ডেশন প্লাস SPF 30 প্লাস ময়শ্চারাইজার আর বিল্লাবেল কাভারেজ, 24 ঘন্টা হাইড্রেশন ধরে রাখে। তারপর ঠোঁটের জন্য আছে ফেসেস কানাডা কম্পি ওয়াও লিকুইড লিপস্টিক সেট কোকো ক্রাশ, এবং এটা দিয়ে আমি ব্লাশার ও আইশ্যাডো দুটোই করব। এটা কিন্তু লং লাস্টিং, ট্রান্সফার প্রুফ, লাইট ওয়েট এবং আরামদায়ক। আর হাইলাইটার হিসেবে স্টোভ ক্রিমটা আর একবার দিয়ে দেবো। ব্যাস, আমি রেডি। তোমরাও যদি কম দামে তাড়াতাড়ি রেডি হতে চাও তাহলে ভিডিওতে প্রোডাক্টটি ট্যাগ করা আছে, নিতে পারো। অথবা ফ্লিপকার্ট, অ্যামাজন, নাইকা বা পার্পেলের মতো আপনার পছন্দের যে কোনো বিউটি ওয়েবসাইট থেকে নিতে পারেন।